প্রিয় ছাত্রছাত্রী, আজ আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের একটি গুরুত্বপূর্ণ সনেট নম্বর ১৪৫। সনেটটি আলোচনা করার শুরুর আগে একটু সামান্য কিছু তথ্য দিয়ে দেওয়া দরকার। উইলিয়াম শেক্সপিয়ারের যে সনেটগুলো লিখেছিলেন সেই সনেটগুলি প্রকাশিত হয়েছিল ১৬০৯ সালে। শেক্সপিয়ার সারা জীবনে টোটাল ১৫৪টি সনেট লিখেছেন। এই ১৫৪টি সনেট তিনি বিভিন্ন ব্যক্তিকে নিয়ে লিখেছেন। প্রথম চলে আসি মেল ফ্রেন্ড। শেক্সপিয়ার একজন পুরুষ বন্ধু ছিল তার, যে ছিল তার পৃষ্ঠপোষক মিস্টার ডাব্লিউ.এইচ। তাকে নিয়ে শেক্সপিয়ার সনেট লিখেছেন ১ থেকে ১২৬টি, অর্থাৎ টোটাল ১২৬টি সনেট লিখেছেন সেই ব্যক্তিকে নিয়ে। তারপরে ডার্ক লেডি নামক একজন মিস্টেরিয়াস একজন মহিলা ছিল তার জীবনে, শোনা যায়। সেই মহিলার সঙ্গে তার নাকি একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। তার কোনো প্রমাণ সেই অর্থে পাওয়া যায় না, কিন্তু এটা একটা নানান বইতে সেটা নিয়ে চর্চা হয়েছে। সেইখান থেকে আমরা জানতে পারি সেই ডার্ক লেডিকে নিয়ে উইলিয়াম শেক্সপিয়ার ১২৭ নম্বর থেকে ১৫২ নম্বর সনেট অবধি টোটাল ২৬টি সনেট সেই মহিলাকে নিয়ে তিনি লিখেছিলেন। এবং লাস্ট যে দুটি সনেট অবশিষ্ট থাকে ১৫৪টির মধ্যে, অর্থাৎ ১৫৩ এবং ১৫৪, এই দুটি সনেট লিখেছিলেন কিউপিড বা কামদেব, বা মানে অ্যাকর্ডিং টু গ্রিক অ্যান্ড রোমান মাইথোলজি কিউপিড হলো মানে সেক্স এবং প্রেম, লাভ এর দেবতা হচ্ছে কিউপিড। তাকে উদ্দেশ্য করে এই সনেট দুটি তিনি লিখেছিলেন। এইটুকুই আমাদের মোটামুটি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। এবার কথা না বাড়ি আমরা সরাসরি ১৪৫ নম্বর সনেটে আমরা চলে যাচ্ছি। স্ট্যাঞ্জা 1। দোজ লিপস দ্যাট লাভস ওন হ্যান্ড ডিড মেক। সেই মেয়েটির ঠোঁট, যার ঠোঁটগুলো কিনা কে তৈরি করেছে? প্রেমের দেবতা নিজে তৈরি করেছে। প্রেমের দেবী নিজে যত্ন করে, এই লাভ বলতে এখানে প্রেমের দেবী, সেই প্রেমের দেবী নিজে যত্ন করে নিজে হাতে আমার প্রেমিকার ঠোঁটগুলো নিজে তৈরি করেছে। ব্রিথ ফোর্থ দ্য সাউন্ড দ্যাট সেইড আই হেট। যেখান দিয়ে সুন্দর শব্দ বেরোনোর কথা, যেখান দিয়ে শ্বাস প্রশ্বাস বেরোনোর কথা যে ঠোঁট দিয়ে, সেই ঠোঁট দিয়ে নাকি বেরিয়ে আসলো কি? আই হেট, আমি ঘৃণা করি। আমি ঘৃণা করি আমার উদ্দেশ্যে বলল সে, তুমি আমাকে। দ্যাট ল্যাঙ্গুয়েজড ফর হার সেক, যে কিনা তার প্রতি চেয়ে চেয়ে অপেক্ষা করে, তার জন্য সবসময় অপেক্ষা করে, সবসময় তাকে পাওয়ার বাসনা করে, কামনা করে, আর যা সেই কিনা আমাকে আই হেট বলল। বাট ওয়েন শি স মাই ওফুল স্টেট, কিন্তু যখন সে আমার কি করুণাকর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার যেই মনের অবস্থা খারাপ হয়ে গেল, আমার মন একেবারে যখন দুঃখে পরিপূর্ণ হয়ে গেল, তখন সে কি করলো? স্ট্যাঞ্জা 2-তে চলে আসি আমরা। স্ট্রেট ইন হার হার্ট ডিড মার্সি কাম। আমার এই করুণাকর অবস্থা, এই করুণ অবস্থা দেখে একেবারে তার হৃদয়ে একেবারে আমার জন্য একটা দয়া জেগে উঠল। হয়তো হুট করে বলে ফেলেছিল আই হেট, কিন্তু সেখানে মনে হচ্ছে একটা ব্রেক কষলো আমার এই করুণ অবস্থা দেখে। বলল, তার মধ্যে করুণা জেগে উঠল। চিডিং দ্যাট টাং দ্যাট এভার সুইট। এতদিন কিনা যে মিষ্টি জিভ দিয়ে কথা বলে এসেছে, সেখানে সে একটা লাগাম দিল। ওয়াজ ইউজড ইন গিভিং জেন্টল ডুম। যেভাবে কথা বলছিল তাতে তো একেবারে ধ্বংস হয়ে যেতাম আমি একেবারে। অ্যান্ড টট ইজ দাস এ নিউ গ্রিট। এবং নতুন করে এই যেই আই হেট বলছিল, সেই মুখ দিয়েই, সেই ঠোঁট দিয়ে সে নতুন করে শুভেচ্ছা জানানোর জন্য কথা পাল্টে নিয়ে গাড়ি ব্রেক কষার মতো সেও কথার ব্রেক কষলো মনে হলো, এবং সে নতুন করে শুভেচ্ছা জানানোর জন্য, যাতে আমার কষ্ট যাতে কমে, সেই জন্য সে বলল আই হেট। সে অল্টার্ড উইথ অ্যান এন্ড। সে বলল, আরে আমি আই হেট বলেছি, কাকে হেট সেটা কি বলেছি তোমাকে? তুমি শোনো পুরো কথাটা আমাকে। এরম করে সে বলতে লাগলো। দ্যাট ফলোড অ্যাজ জেন্টল ডে। একটা খুব সুন্দর একটা
দিন পরিণত হলো তারপরে এই কথাটা শোনার পর, না হলে তো আমি একেবারে নরকের যন্ত্রণা ভোগ করছিলাম ততক্ষণে। ডথ ফলো নাইট হু লাইক এ ফেন্ট ফ্রম হেভেন টু হেল ইজ ফ্লোন অ্যাওয়ে। না হলে তো এতক্ষণে স্বর্গ থেকে আমার জীবন, তাকে ভালোবেসে যে স্বর্গ অনুভব করতাম আমি, সেইটা মুহূর্তের মধ্যে স্বর্গটা নরকে পরিণত হয়ে গেছিল এতক্ষণে। এবং সে লাস্টের শেক্সপিয়ারের সনেটের আসল আকর্ষণ থাকে তার লাস্টের যে দুটি লাইন, অর্থাৎ কনক্লুডিং কাপলেটে। তাই এখানে সে কি বলছে, আই হেট, আমি বলেছি আমি ঘৃণা করি। তুমি সেটাই শুনে একেবারে তুমি মন মরা হয়ে গেলে। শোনো পুরো কথাটা। আই হেট ফ্রম হেট অ্যাওয়ে সি থ্রিউ, সে বললে হ্যাঁ আমি ঘৃণা করি, আমি বলেছি। অ্যান্ড সেভড মাই লাইফ সেইং নট ইউ, এবং সে আমার প্রাণটা বাঁচিয়ে দিল লাস্টে সেই শব্দ দুটি বলে, বলল আই হেট, আমি বলেছি, আমি বলেছি আই হেট, আমি ঘৃণা করি, কিন্তু নট ইউ, তোমাকে না, তোমাকে ঘৃণা করি না আমি, ঠিক আছে, আমি অন্য কাউকে ঘৃণা করি, তোমাকে ঘৃণা করি না। তাই এতটা দুঃখে বিহল হয়ে যাওয়ার কিছু হয়নি। আমরা তাহলে 145 নম্বর সনেটটি আমরা পড়লাম। এই সনেটটি সিকুয়েন্স অনুসারে আমরা যে বুঝতে পারছি 145 নম্বর সনেট আমরা সিকুয়েন্স আমরা আগেই বলে দিয়েছিলাম, 126 থেকে 152 নম্বর সনেট অব্দি সনেট ডার্ক লিরিকে উদ্দেশ্য করে লেখার কথা। কিন্তু অনেকে মনে করছেন, যারা গবেষকরা মনে করছেন যে এই সনেটটি পার্টিকুলারলি সেই ডার্ক লিরিকে উদ্দেশ্য করে নয়, হয়তো উইলিয়াম শেক্সপিয়ার তার নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে এই সনেটটি লিখেছিলেন। কেন? কারণ উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রীর নাম ছিল হ্যাথওয়ে। আর এইখানে দেখো একটা শব্দ আছে কনক্লুডিং কাপলেটে আমরা দেখতে পাচ্ছি হেট অ্যাওয়ে। শব্দটা দেখো খুব পানিং, একটা খুব কাছাকাছি শব্দ, শুনতে মনে হচ্ছে শব্দ দুটোর মধ্যে একটা হেট অ্যাওয়ে আর হ্যাটওয়ের মধ্যে একটা কিন্তু কোথাও না কোথাও একটা মানে একটা উচ্চারণগত দিক থেকে কিন্তু একটা আমরা সাদৃশ্য পাচ্ছি। অর্থাৎ এইখান থেকেই অনেক মানে শেক্সপিয়ার স্পেশালাইজ লোকজন তারা মনে করছেন এই সনেটটি শেক্সপিয়ার ডার্ক লিরির উদ্দেশ্যে লেখেননি, এটা তার স্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই সনেটের মধ্যে কি আছে আসলে। এই সনেটে উইলিয়াম শেক্সপিয়ার তার জীবনের একজন নারীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন সনেট। সেখানে তিনি আমরা দেখতে পেলাম যে তিনি যে তাকে আই হেট বলেছিল, বলে হট করে এই আই হেট কথাটা শুনেই শেক্সপিয়ার একেবারে মনের দুঃখে একেবারে একেবারে মুখ সঙ্গে সঙ্গে দুঃখে কালো হয়ে গেছিল, অন্ধকারে একেবারে দুঃখের মেঘে একেবারে জমেছিল তার মুখে। সেইটা দেখে সেই মহিলাটি তৎক্ষণাৎ তার কথার পরিবর্তন করে, তাকে শেক্সপিয়ারকে দেখে তার করুণা হয়। সে বলে না 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 না, আমি তোমাকে বলিনি, আমি তোমাকে বলিনি আই হেট কিন্তু তোমাকে, নট ইউ, তোমাকে নয় অন্য কাউকে। এই বলে আমার মনের ভেতরে যে দুঃখের একটা পাহাড় জমে গেছিল, সেই দুঃখর পাহাড় যেন আমার মধ্যে হালকা হলো। আমি যে ক্ষণিকের জন্য যে নারকীয় যন্ত্রণা ভোগ করছিলাম, সেখান থেকে আমি আবারও মনে হলো আবার স্বর্গে ফিরে আসলাম আমি। এই হচ্ছে এই সনেট। আশা করি তোমাদের বুঝতে খুব একটা বেশি অসুবিধা হয়নি। ধন্যবাদ। আশা করি পরবর্তী অন্য একটি ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো।